হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। আজ কিন্তু কোনো রান্নার ভিডিও নয়, আজ নিয়ে এসেছি দারুণ একটি ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আজ নিয়ে এসেছি দাঁতে ব্যথা, মাড়ি ফোলা, দুর্গন্ধ দূর করার কিন্তু উপায় নিয়ে এসেছি। গাছের পাতাতেই কিন্তু কামাল। আমাদের হাতের কাছে এমন অনেক পাতা আছে, আর সেই পাতার কিন্তু অনেক গুণাগুণ আছে, সেটা অনেক সময় আমরা জানা সত্ত্বেও কিন্তু কোনো কাজে লাগাতে পারি না। তো বাজার থেকে নামি দামি কিনে নিয়ে এসেছি মাউথওয়াশ, কিন্তু কোনো কাজেই লাগেনি, সেরকম কিন্তু কোনো ফলাফল পাইনি। তো বাড়িতে হাতের কাছেই যদি এরকম পাতা থাকে, আর সেগুলো দিয়েই কিন্তু আমরা মাউথওয়াশটা বানিয়ে নিতে পারি। চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। একদম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আজকে আমরা মাউথওয়াশটি বানিয়ে ফেলবো। তার জন্য দেখো, আমাদের বাড়িতেই কিন্তু পাতাগুলি আছে। ফার্স্টে আমরা এখানে পেয়ারা পাতা নিয়েছি, আর পেয়ারা পাতার গুণাগুণ কিন্তু অনেক পুরনো দিনের, কিন্তু মানুষেরা কিন্তু সময় কিন্তু দাঁতে ব্যথা হলে আমার ঠাকুমাদের দেখেছি যে পেয়ারা পাতা কিন্তু চাবাতো। সত্যি বলতে পেয়ারা পাতার গুণাগুণ কিন্তু অনেক। তো আমরা এখানে নিয়েছি পেয়ারা পাতা, নিম পাতা। নিম পাতার কিন্তু অনেক গুণাগুণ আছে। আর নিমের যে ডাল, ওটাকে আমরা আগে দাঁতন বলতাম। আগেকার দিনে মানুষেরা কিন্তু ব্রাশ ব্যবহার করতো না, তখন এই নিমের ডালটা কিন্তু ব্রাশের মতন করে কিন্তু ব্যবহার করতো। এই নিমের ডাল কিন্তু দাঁত মাজা খুবই উপকারিতা ছিল। দাঁতে ব্যথা, মুখে দুর্গন্ধ দূর করার জন্য নিমের ডালটা কিন্তু ব্যবহার করা হতো। তো আমরা এখানে নিমের ডালটা নিচ্ছি না, আমরা এখানে নিম পাতা নিয়েছি। আর আমরা এখানে নিয়েছি কিছু লবঙ্গ, কারি পাতা আর লবণ নিয়েছি। লবঙ্গরও কিন্তু অনেক উপকারিতা আছে, দাঁতের জন্য খুবই ভালো। আর নিয়েছি আমরা এখানে কারি পাতা। তো সব কিছু আমাদের বাড়িতেই আছে। কারি পাতাও খুব ভালো দাঁতের জন্য, খুব সুন্দর কারি পাতা। সব কিছুতেই কিন্তু খাওয়া যায়, শুধুও কিন্তু খাওয়া যায় কারি পাতা। আর এই দাঁতের জন্য কিন্তু খুবই উপকারিতা আছে এই কারি পাতা। আর লবণ নিয়েছি, যাদের দাঁত থেকে রক্ত বের হয়, অনেক সময় দাঁত মাজলে না মাড়ি থেকে রক্ত বার হয়, মুখের থেকে দুর্গন্ধ বার হয়, তো তার জন্য আমরা এখানে নিয়েছি কিন্তু লবণ। তো সব পাতা কিন্তু আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রে আমরা 2 গ্লাস মতন কিন্তু জল দিয়েছি, বা জলটাকে ভালো করে গরম করে নেব। এবার সবকটি পাতাকে কিন্তু আমরা দিয়ে দেবো। ফার্স্টে আমরা এখানে পেয়ারা পাতা দিয়েছি, যেহেতু পেয়ারা পাতা একটু বড়, এর জন্য আমরা একটা কাঁচি দিয়ে কিন্তু ভালো করে টুকরো টুকরো করে নিয়েছি। আর নিম পাতা যেহেতু ছোট, নিম পাতাটাকে ভালো করে আমরা পরিষ্কার করে ধুয়ে শুধু দিয়ে দিয়েছি। নিম পাতাটাকে কিন্তু আর কাটার কোনো প্রয়োজন হয়নি। তো নিম পাতা দিয়ে দিয়েছি, আর আমরা এখানে পেয়ারা পাতা, এবারে আমরা দেব কারি পাতা। তো কারি পাতাটাও কিন্তু আমাদের কাটার কোনো প্রয়োজন নেই, যেহেতু ছোট ছোট পাতা। তো পরিষ্কার করে ধুয়ে আমরা দিয়ে দিয়েছি জলের মধ্যে। তো এই 3টে জিনিস আমরা একটু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, একটু ভালো করে ফুটিয়ে নেব। সব কিছু একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমরা কিন্তু লবঙ্গ দিয়ে দেব। তো সব কিছু এবার ভালো করে আমরা 5 মিনিট কিন্তু ফুটিয়ে নেব। তো একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর 5 মিনিট খুব ভালো করে ফোটাতে হবে। তো 5 মিনিট ফোটানোর পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করছে, আর গুণাগুণগুলি কিন্তু সব জলের সঙ্গে মিশে যাবে। তো তখনই কিন্তু কালারটা কিন্তু আপনা আপনিই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো পাতার গুণাগুণগুলি সব যেহেতু জলের মধ্যে চলে আসে, জলের রঙটাও কিন্তু কালো হতে শুরু করবে। তো একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। কালারটা দেখো চেঞ্জ হতে কিন্তু শুরু করছে। এবার একটু কালো ভাব চলে আসলে আমরা 1 চামচ মতো লবণ দিয়ে দেব, আর আঁচটা কিন্তু লো করে আবারও কিন্তু ফুটতে দেব। 2 গ্লাস জল আমরা এখানে দিয়েছি। 2 গ্লাস যখন 1 গ্লাস হয়ে যাবে, তখন কিন্তু আমরা কিন্তু সামান্য কর্পূর দেব। কর্পূরটাকে একটু ভেঙে আমরা একটু ভালো করে থেতো করে নেব। আর কর্পূর কিন্তু মুখের দুর্গন্ধ দূর করতে খুব ভালো কাজ করে, আর মুখটা কিন্তু একটা ফ্রেশ ভাব আনে। মুখের মধ্যে কোনো দুর্গন্ধ থাকে না, মুখটা একটা ফ্রেশ ভাব থাকে, ভালো লাগে বেশ। তো আমরা এখানে কর্পূর দিয়ে দিয়েছি। কর্পূর দেওয়ার পর কিন্তু আমরা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, তোমরা দেখলেই বুঝতে পারবে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে।
আর কিন্তু দীর্ঘদিন রাখার জন্য আমরা একটা জিনিস ব্যবহার করব, 1 চামচ মতন ভিনিগার দেব। তাহলে কি হবে, খুব ভালো থাকবে জিনিসটা। তো ভিনিগার দেওয়ার পর কিন্তু আমরা একটু ঠান্ডা করে আমরা একটি গ্লাসে কিন্তু ঢেলে নেব। আর আমাদের বাড়িতে এই ভিনিগারের বোতল আছে, যেহেতু তোমাদের কাছে যেরকম বোতল থাকুক না কেন, কাচের হোক কিংবা ভিনিগারের বোতল হোক না কেন, সেটাতেই কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে। ফার্স্টে আমরা ঠান্ডা করে কিন্তু একটি গ্লাসে নামিয়ে নিয়েছি। তো দেখো আমাদের এখানে 1 গ্লাস মতন হয়েছে। এবার আমরা একটি কিন্তু ভিনিগারের বোতল পরিষ্কার করে আমরা কিন্তু এই ভিনিগারের বোতলের মধ্যে কিন্তু এটাকে সংরক্ষণ করে রাখবো। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের মাউথ ওয়াশ, একদম ঘরোয়া উপায়ে। তো এটাকে কিন্তু আমরা এবার রাত্রে শোবার আগে মানে ঘুমানোর আগে 1 ছিপি কিন্তু মাউথ ওয়াশ কিন্তু অল্প জল দিয়ে কুলিকুচি করে নেব 1 মিনিট। 1 মিনিট কুলিকুচি করার পর কিন্তু আমরা কিন্তু মুখটাকে ধুয়ে ফেলবো। তাহলে কি হবে, মুখটা ফ্রেশ থাকবে, মুখ থেকে কোনো রকম দুর্গন্ধ বার হবে না। যাদের দাঁতের সমস্যায় ভুগছে, যাদের দাঁত থেকে অনবরত রক্ত বার হচ্ছে আর মুখে দুর্গন্ধ হচ্ছে, তারা কিন্তু এটা রাত্রে শোবার আগে 1 মিনিট কুলিকুচি করে কিন্তু মুখটাকে ভালো করে 1 মিনিট কিন্তু তারপর ভালো করে মুখটাকে কিন্তু জল দিয়ে ধুয়ে ফেলবে। তো তোমরা 10 থেকে 15 দিন ব্যবহার করার পরেই তোমরা বুঝতে পারবে কতটা ভালো হয়েছে। ফলাফল রেজাল্ট তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে। তো আমরা এটা ফার্স্টে ব্যবহার করে দেখেছি 1 মাস মতন, খুবই উপকার হয়েছে, খুবই কিন্তু উপকার পেয়েছি আমরা এটা ব্যবহার করে। আমাদের মুখে কিন্তু কোনো রকম কোনো দুর্গন্ধ নেই, দাঁত থেকে রক্ত পড়া সেটাও কিন্তু বন্ধ হয়েছে। বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটা? আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, তোমরাও কিন্তু নিশ্চয়ই ফলাফল পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে কিন্তু জানিও।